হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 2টা দারচিনি, এলাচি। যেহেতু আমি গরম মশলাটা দিব, তার কারণে আমি অল্প পরিমাণ দারচিনি এলাচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন আমি পেঁয়াজের সাথে মশলাটাকে একটু কষাই নিলাম। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ মুরগির মশলা। আসলে আমি মুরগির কলিজা ভুনা করব। আমি এভাবে কলিজা ভুনা করি। এভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। জানি না কে কিভাবে রান্না করে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়া। এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিব। তো আমার মশলাগুলো একটু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিব। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কলিজাগুলো। এখন আমি কলিজাগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিলাম। এই যে দেখেন, আমি এখনো কিন্তু পানি দেই নাই। আমি লাস্টে পানি দেব, অল্প পরিমাণে পানি দিব। এখন আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচা মরিচ, দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আসলে আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করি। আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের মতো করে রান্না করিয়েন। এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, ফ্লেভারের জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা। আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি এখানে, দেখেন। এখন আমি দিয়ে দিব হাফ কাপের থেকেও একটু কম পানি, কারণ আমার কলিজাটা কিন্তু হয়ে গিয়েছে। তো সবাই দেখেন, আমার রান্নাটা শেষ। সবাই বলেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। দেখেন, সবাই আমার পেজটা ফলো দিবেন, লাইক এন্ড শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।